একটা কিডনি ড্যামেজ হওয়ার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রথমত বাবা ছেড়ে চলে গিয়েছিল, এরপর নানা নানিও ছেড়ে চলে গেল, আর এখন মায়ের কিছু হয়ে গেলে আমি কি করব? আস্তে আস্তে আমাদের জমানো শেষ সম্বলটুকু মায়ের চিকিৎসার খরচে চলে যাচ্ছিল। মা একটা কিডনি নিয়েই বেঁচে ছিলেন। মায়ের ওষুধ কেনার পর খাবারের টাকায় কোনো রকমে সংসার চলতো। আমাদের অবস্থা তখন বেশ খারাপ হয়ে যাচ্ছিল। এমনও হতো যে দুবেলা ঠিক মতো খেতে পারতাম না। সব কাজকর্ম শেষ করে রাতে খেতাম আর সারাদিন পানি খেয়ে কাটাতাম। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মামার কাছে হাত পাতলে তিনি খাবার দিতেন না। এরপর আমাদের এই অভাবের টানাপড়া সংসারে মামা আমাদেরকে একটি প্রস্তাব দেয়। সেটি হচ্ছে মামা ভালো দামি দিবে, মায়ের জায়গাটুকু যেন মামাকে দিয়ে দেওয়া হয়। মা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মা বলছিল ওষুধ না খেয়ে মারা যাব, তবু এই জায়গা তোকে দিব না। তোকে যদি এই জায়গা দিয়ে দেই তাহলে আমার মেয়ের কি হবে? আমি তো আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু ওর মাথার উপরে তো একটা ছাদ থাকবে। মামাকে আমরা ফিরিয়ে দেই, কিন্তু আস্তে আস্তে মায়ের শরীর খুব খারাপ হতে থাকে। আগে তাও মা সেলাই কাজ করতে পারতো, এখন কিছুই করতে পারে না, সারা দিন শুয়ে থাকে। ডাক্তারের চিকিৎসা জানা গেল যে মায়ের আরো একটা কিডনিও পচতে শুরু করেছে। মা বুঝতে পেরেছিলেন মা খুব শীঘ্রই আমাকে ছেড়ে চলে যাবে, তাই মা চাচ্ছিল আমাকে বিয়ে দিতে, যাতে তিনি মরেও শান্তি পান। এক পর্যায়ে মায়ের জোরাজুরিতে আমি রাজি হয়ে যাই। আমাদের গ্রামেরই এক ছেলে, যার নাম কাশেম, তার নাকি আমাকে খুব ভালো লাগে। এর আগেও প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু মা ফিরিয়ে দিয়েছিলেন। সে এখনো আমাকে বিয়ে করতে চায়, যার কারণে মা আর তাকে ফিরালেন না। মা বললেন ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বিয়েটা করতে হবে। বিয়েতে সবচেয়ে বেশি খুশি ছিলেন আমার মা, কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না। মাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। গায়ে হলুদের রাতে আমি কাশেমকে বললাম, আপনি তো জানেন আমার মায়ের অবস্থা ভালো না, তাই বিয়ের পর মা যতদিন বাঁচবে আমি মায়ের কাছেই থাকবো। এই কথা শুনে সে বলল, আমি এই কথাটা তোমাকে আজই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমিই বলে দিলে। আমিও চাচ্ছিলাম তুমি আমার কাছেই থাকো, আমার খেয়াল রাখো, আর ওষুধপত্র যা যা লাগে সব আমিই দিব। কাশেমদের বাপদাদাদের জমি সম্পত্তি আছে, তারা প্রভাবশালী লোক, তাই তো আমার মা সুখের কথা ভেবে তার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভেবেছে। লোকটার বয়স একটু বেশি, 9 বছর বিদেশেই থেকেছে। গায়ে হলুদের রাতেই আমি মায়ের হাত শক্ত করে ধরে রাখলাম। মা আমার দিকে তাকিয়ে হাসছে, এটা খুশির হাসি। মরার আগে আমাকে বধূ রূপে দেখেছে। সারাদিনের ক্লান্তিতে আমারও চোখ বুজে এলো। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম মা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর ওপরের দিকে তাকিয়ে আছে, মুখে একটা মিষ্টি হাসি। মা, ও মা, কথা বলছো না কেন? না, মা আর কোনো কথা বলেনি। আমাকে ছেড়ে চলে গেছে ওপারে। এতিম হয়ে গেলাম আমি। এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমার বিয়ের দিনই হয় আমার মায়ের জানাজা। জানাজা শেষে কাশেম আর আমাকে এ বাড়িতে রাখেনি। কাজীর মাধ্যমে বিয়ে করে সে তাদের বাড়িতে নিয়ে যায়, আর মায়ের দলিলটা আমার সাথে নিয়ে যায়, যাতে পরবর্তীতে আসতে পারি এখানে। পার্ট 3 লাগবে, কমেন্ট